পেলাম যে আমি এত জোরে সালাম দিলাম, মাত্র হাতে গোনা 2 থেকে 3 জন মানুষ উত্তর দেন, বাদ বাকি কারো উত্তর আমি শুনতে পাইলাম না। বড্ড কষ্টের বিষয় এটা, শুরুতেই আঘাত পেলাম। যাই হোক, আমি আবার সালাম দিব। আশা রাখবো সাতক্ষীরার প্রত্যেকটা যুবক এবং মুরব্বী আব্বাজান আমাকে জবান খুলে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কলিজার টুকরা প্রিয় সাতক্ষীরার ভাই, এই মাহফিলটা আগামীতে হোক, এইটা আমরা সবাই চাই কি চাই না? তো এত আস্তে কেন বলেন? সবাই চাই কি চাই না? আমাকে আজকে মূলত নিয়ে আসছেন রুস্তম আলী ভাইজান, ওনার মাধ্যমেই যোগাযোগ করে আজকের এই মাহফিলে আমার আশা। আমরা আশা রাখবো এই মাহফিলটা আগামীতে আরো অনেক বড় হবে। আসলে যুবক ভাইয়েরা মিলে এবং এলাকার মুরব্বীরা মিলে আজকের এই মাহফিলটা আয়োজন করেছে। যুবকদের শক্তিকে আন্ডার এস্টিমেট করা যাবে না। হয়তোবা যারা আজকে আমাকে নিয়ে আসছে, আগামীতে আপনাদের সহযোগিতার হাত পেলে তারা একদিন সাতক্ষীরাতে মিজানুর রহমান আজহারি হুজুরকেও নিয়ে আসতে পারে, তাই না? এবার আমরা একটু বুঝাই দেই, আজকের মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা কারা কারা একটু হাত তুলেন তো, মাশাআল্লাহ, হাত তুলেন তো। হাত তাকবীর দেওয়া লাগবে না, হাত উপরে রাখেন, উপরে রাখেন। আমার আরবি খুতবা শুরু হবে। ভলেন্টিয়ার্স ভাইরা রাইট নাও যাবে সবার কাছে, হাতটা নামিয়ে পকেটে দেন। সবাই পকেটে হাত দেন। ভলেন্টিয়ার্স ভাইরা কমপক্ষে 20 থেকে 30 জন যাবেন, যেন অল্প সময়ে কাজটা হয়ে যায়। আর আমার মাইকম্যান ভাইকে বলবো, ভাই আপনার সাউন্ড অনেক ভালো, এই বক্সটা আর একটু আমার কাছে এনে দিয়ে বেজ আর রিভার্বটা বাড়ায় দেন, ক্লিন রাখেন, সাউন্ড ক্লিন রাখেন। মোটা আমার ভয়েস হবে, টনটনে সাউন্ড হবে, যেন যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা না হয় আজকের মাহফিলে। মেহেরবানি করে ঠিক করে দিবেন আরবি খুতবার মাঝে। আস্তাগফিরুল্লাহ। মহিলাদের মাঝে যারা দায়িত্বে আছেন, মেহেরবানি করে আপনারাও দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। ঠিক এই মুহূর্তে মহিলাদের মাঝে যারা আছেন, বের হয়ে যান আপনার নিজ দায়িত্ব নিয়ে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। এই যে এই তোমার এইটা পেছনে দাও, ওই একদম পেছনে দাও, ওদের ডিস্টার্ব হবে, যুবকদের ডিস্টার্ব হবে, ওদিকে রাখো, ওখানে রাখো, একদম পেছনে দিয়ে দাও। ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى في كلامه المجيد: إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. وقال تعالى في كلامه المجيد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার সাতক্ষীরা কুকুরালি দক্ষিণ পাড়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। তোমরা কি ভাত খাও নাই কেউ? আওয়াজ নাই, কি অবস্থা? আমার জন্ম তো খুলনাতে, এটা অনেকে জানেন না আপনারা। আমার বাবা খুলনা, দাদা, নানা, নানি, আমার মা, আমার 14 গোষ্ঠীর সবাই খুলনার মানুষ। তো খুলনা হচ্ছে আমাদের বিভাগ, সাতক্ষীরা হচ্ছে আমাদের একটা খুলনার জেলা। তো যেহেতু আমি খুলনার সন্তান, আমার জন্ম খুলনায়, সাতক্ষীরায় আসলে আমি এটা প্রাউডলি বলি, যেহেতু আমি খুলনার সন্তান, ঠিক যেহেতু খুলনার মধ্যেই সাতক্ষীরা পড়ে, তো আমি যদি খুলনার সন্তান হই, আমি সাতক্ষীরারও সন্তান, ঠিক কিনা বল? তো তোমরা যদি এরকম মরার মতো কথা কও, মিডিয়া কতগুলো আমার সামনে বসে আছে, সাতক্ষীরার বদনাম হবে। আমি তো সাতক্ষীরা আজকে প্রথম না, যদিও এটা আমার শেষ মাহফিল,
সাতক্ষীরা কবে আসবো আল্লাহ মাবুদ ভালো জানে। সদরে আমার আর কোনো মাহফিল নেই, নেক্সট ইয়ার হয়তো আসা হবে না, তারপরের বছর হয়তো বা আসা হবে না, আল্লাহ মাবুদ ভালো জানেন। তবে একটা কথা বলতে চাই সবাইকে, আপনারা সাতক্ষীরার সন্তান, আপনারা কাপুরুষের সন্তান নন, আপনারা সবাই বীর পুরুষের সন্তান। আওয়াজ যেন মরার মতো না হয়। I repeat again the same question. আমি আবারও প্রশ্ন করছি, সাতক্ষীরার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ, এবার সাউন্ড ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আল্লাহ আমাকেও অনেক ভালো রেখেছেন। আমাদের আজকের এই প্রোগ্রাম স্থান কুখরালী দক্ষিণ পাড়ার 6 নং ওয়ার্ড, সাতক্ষীরা পৌরসভা। আমাদের আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন মুহাদ্দিস আব্দুল খালেক, বাংলাদেশ জামাত ইসলামী খুলনা বিভাগীয় অঞ্চল প্রধান ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, সাতক্ষীরা সদর 2 আসনের এমপি পদপ্রার্থী। যদিও উনি ঢাকায় একটা কাজে গিয়েছেন আমি শুনলাম, আমি ওনার জন্য দোয়া করে দিই আল্লাহ ওনাকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে বিশেষ অতিথি আছেন অধ্যাপক মাওলানা ওমর ফারুক। আমাদের আজকের এই প্রোগ্রামে আরো বিশেষ অতিথি আছেন আলহাজ মাওলানা মুস্তাফিদুর রহমান, নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা। আগের জন যিনি ছিলেন তিনি হচ্ছেন সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন কায়েমের আন্দোলনে একজন মুজাহিদ হিসেবে কবুল করুন। পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ ডক্টর আবুল কালাম বাবলা সাতক্ষীরা। স্যার তো আমার ডান পাশে আছেন নাকি? মাশাআল্লাহ। স্যারকে আমি 2 বছর আগের থেকে চিনি। গত 2 বছর আগে আমার একটা প্রোগ্রাম ছিল সাতক্ষীরাতে, মাশাআল্লাহ, স্যার সেখানে ছিলেন। আমি স্যারের সামনে স্যারের কোনো প্রশংসা করতে চাই না, তবে জাস্ট এতটুকু ক্লিয়ারেন্স দিয়ে বলতে চাই, ওই এলাকার প্রত্যেকটা লোক যাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে সবাই স্যারের প্রশংসায় পাগল, সবাই স্যারকে ভালোবাসে। স্যারের বাংলোতে আমি ওখানে গিয়ে খেলাম, অনেক কথা হলো, স্যার আমাদেরকে আপ্যায়ন করেছেন। আর সেই দিন আমার মনে আছে, স্যারেরও হয়তো বা মনে আছে, যখন নেমে গেছি স্টেজ থেকে, সাতক্ষীরার মানুষ কাউকে ভালোবাসলে মন থেকেই ভালোবাসে, তাই না? স্যারের হয়তো বা মনে আছে, আমি এই নেমে গাড়িতে উঠতে গিয়ে এই যে মাঠ, এই মাঠে প্রায় 6 থেকে 7 বার ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। আর সাতক্ষীরার ছেলে পেলে এত পাগল, আমি যে শুয়ে গেছি মাটিতে, ও শুয়ে থেকেই সেলফি তুলতেছে। এইটা স্যারের প্রোগ্রাম ছিল, মাশাআল্লাহ, অনেক বড় প্রোগ্রাম ছিল। আল্লাহ তাআলা আমাদের স্যারকে নেক হায়াত দান করুন। পরে সবাই আমিন। হ্যাঁ, এটাই ভালো, কাউকে ভালোবাসলে মন দিয়ে ভালোবাসবেন। আসলে সত্য কথা বলতে গেলে যুবকদের ভালোবাসায় কোনো ভেজাল নাই, যত সব ভেজাল হচ্ছে মেয়েদের ভালোবাসায়। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসার তৌফিক দান করুন। পড়েন আমিন। আমার আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় কলিজার টুকরা, এই যে এই বামের ছেলেরা, আমার ভালোবাসার মান নষ্ট করবো না, মেহেরবানি করে কোন সাউন্ড চাই না। সাতক্ষীরা নিয়ে প্রচুর বদনাম আমার কানে। আপনাদেরকে আমি কাউকে ছোট করে বলছি না, আমি আপনাদের রক্তের সন্তান, আমি এখানকার মানুষ। আমার আব্বা আম্মা এখনো খুলনার ভাষায় কথা বলে, এখনো ভাষা ছাড়তেই পারে নাই। এই যে এখনো কথা বলছে, এই পিছনে যাও, কলিজার বাবু পিছনে যাও, কথা বলবো না। কলিজার ভাইরা, সাতক্ষীরাতে আমাকে ডেট রাখতে প্রায় বক্তা নিষেধ করে। আমি আপনাকে আপনার আপন আত্মীয় হিসেবে বলছি, আপনার বন্ধু হিসেবে বলছি। সব বক্তার অভিযোগ আমার কাছে, আসিফ ভাই আপনি যাবেন না, ওরা ওয়াজ শুনতে চায় না, বিশৃঙ্খলা করে, সবসময় মারামারি চিল্লাফাল্লা করে, আপনি ওয়াজ করে শান্তি পাবেন না। তবুও আমি সবাইকে একটা কথা খুলনার ছেলে হিসেবে বলি, যদি কোনো আলোচক ওয়াজ করতে গিয়ে শ্রোতা উঠে যায়, এটা শ্রোতার ব্যর্থতা নয়, এটা বক্তার ব্যর্থতা। আমার মনে হয় সাতক্ষীরার মানুষ যদি কনস্ট্রাকটিভলি লেকচার পায়, ওয়াজ পায়, রাত 12টা নয়, ওরা তাহাজ্জুদ ভোর পর্যন্ত ওয়াজ শুনে বাসায় ফিরে যাবে। এই বিশ্বাস নিয়ে আমি এসেছি। মেহেরবানি করে একটা সাউন্ড আমি কারো কান থেকে শুনতে চাই না। এখানে মিডিয়া অনেক
ডানেও অনেক মিডিয়া। কালকে এটা সাতক্ষীরার বদনাম হবে। শেষ প্রোগ্রাম সাতক্ষীরার এই সদরে। একটা প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যা সব ভালো তা। সো প্লিজ সবার পায়ে আমি হাত রাখলাম, যান, এর চাইতে বিনয়ী আর হতে পারবো না। আমাকে 1 ঘন্টা সময় দিবেন, কেউ ডান বাম করবেন না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আমার প্রিয় ভাই রুস্তম আলী তাওহীদি সাতক্ষীরা, অত্যন্ত জনপ্রিয় আলোচক তিনি সাতক্ষীরার মাটিতে। মূলত ওনার মাধ্যমেই আজকের প্রোগ্রামটা রাখা হয়েছে। প্রিয় ভাই অত্যন্ত ভদ্র, বিনয়ী, আদবওয়ালা মানুষ। আল্লাহ আমার কলিজার টুকরা রুস্তম ভাইকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে, দায়ী হিসেবে কবুল করো। পরে সবাই আমিন। আরো আমাদের মাহফিল পরিচালনা রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন ভাইজান। আল্লাহ আমার ভাইকেও নেক হায়াত দান করো। পড়েন সবাই আমিন। আমি এসেছি 10:20 এই স্টেজে, 10:20 বা 22 বাজে। আমার কলিজার ভাইরা, আমি ভূমিকায় খুব বেশি লম্বা চড়া কথা বলতে আজকে চাই না। ভেরি কনস্ট্রাকটিভ ওয়েতে, জাস্ট ইন এ ভেরি শর্টকাট ওয়ে, অল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করছি। ভূমিকার কথাগুলো আমি যখন বলবো আপনারা আমাকে ঠিক বেঠিক এতটা জোরে বলবেন, কালকে যখন মিডিয়া এই ওয়াজটা আপলোড যাবে সাতক্ষীরার মাটিতে, আসিফ হুজুরের ওয়াজ মাহফিল, শ্রোতাদের আওয়াজ এতটা উচ্চ স্বরে হবে, মানুষ যেন সাতক্ষীরার ওয়াজ শুনলেই বুঝতে পারে আমার সামনে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে এরা বসে আছে। এই সাউন্ড যেন আমি শেষ পর্যন্ত পাই। বলেন আমাকে উত্তর দিয়ে, আমার দেশের নাম কি? একটু আস্তে হয়ে গেছে। দেশের নামটা কি? এটা ছোট্ট পিচ্ছি আমার পাশে গজল বলছিল, আমি শুনছিলাম। এটা বাস্তবতা ছিল, এটাই সত্য কথা ছিল। 5 আগস্টের পূর্বে আমরা ওয়াজ করেছি, বাস্তব কথা বলার সাহস কারো হয় নাই। বাস্তব কথা বলার সাহস হয়েছিল আমার এই বাংলার মাটিতে। যদি আমি নাম বলতে চাই অনেকের নাম আসবে, তবে আমি বলবো টপ লিস্টে 1 নাম্বার সাহসী মুফাসসির ছিলেন আল্লামা দেওয়ার হোসেন সাঈদী হুজুর। আপনারা কি বলতে ভয় পান? কোনো ভয় আছে আপনাদের হৃদয়ে? এখন তো অনেক মিডিয়ার সামনে কিছু কথা বললে এগুলো পরে আবার খুব বেশি ভাইরাল হবে, তাই ওদিকে আমি যাব না। আমি জাস্ট একটা অভিনয় করে দেখাচ্ছি। দেখেন তো অভিনয়টা আমার মেলে কিনা 5 আগস্টের পূর্বের সাথে। বক্তা ওয়াজ করছেন, কোরআন থেকে তাফসীর পেশ করছেন। কিছু তথা কথিত কুলাঙ্গার সরকারের চামচা নেতা মাহফিলে এসেই বক্তার মাইকে এসে, তো কোনো বাপের বেটা যদি আজকে থাকেন, সোনামণি আসো আসো আসো, তুমি যেই দলেরই হও না কেন মাথায় রেখো, তাফসীর মাহফিলে বাধা দিতে আসলে তোমার পিঠের চামড়া একটাও থাকবে না। সাতক্ষীরার মাটি, এখানে কোনো গড়বড় করলে পিঠের চামড়াও থাকবে না, হাড্ডিও থাকবে না। দেখেন আমি কিছু কথা বলি, আল্লামা দেওয়ার হোসেন সাঈদী হুজুরের কথা। উনি একটা কথা বলতেন যে মাহফিলে আমরা যখন হকের কথা বলি, বাতিল পক্ষরা আমাদেরকে 3টা গালি দেয়। সাতক্ষীরার ভাইরা বলেন তো সবাই, আমার আঙ্গুল দেখে কয়টা গালি দেয়? এত আস্তে কেন? বলেন সবাই কয়টা? নাম্বার 1 রাজাকার, 2 নাম্বার জঙ্গিবাদ, 3 নাম্বার মৌলবাদ। আচ্ছা, উনি বলতেন যে আমাদেরকে যতই মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না। কেন রাগ করি না বুঝবেন, আপনি শুধু ঠিক বেঠিক বললেই কিন্তু ওয়াজটা সফল হবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার ফার্স্ট। আপনাকে আগে বিষয়টা অনুধাবন করতে হবে আমি কি বলছি। উনি বলতেন মৌল, এই শব্দ আসছে মূল থেকে। মূল, মূল মানে হলো কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লামা দেওয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও,
আমরা হলাম সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার আমাকে জবান খুলে উত্তর দিবেন, সিংহের কণ্ঠে একজন যেন বাদ না যায়। বলেন তো সাতক্ষীরার ভাইরা, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? গোড়ায় শক্তি বেশি। কি মারাত্মক কথা। উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুড়ি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। উনি আর একটা কথা বলতেন স্বৈরাচারদেরকে অ্যাড্রেস করে, যে স্বৈরাচারেরা শোনো, গাড়ির চাকা কিন্তু অলওয়েজ উপরের দিকে থাকে না। আরে গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে রে বেটা। তোমার আজকে ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেলখানায় বন্দী করছো, গুম করছো, হত্যা করছো, মনে রেখো সময় আসবে এমন তোমরা ইন্দুরের গর্ত পালাবার জন্য কোথাও। বলেন আমি যা বললাম অবাস্তব বললাম না বাস্তব বললাম? আচ্ছা দেখেন তো, আমাদের যিনি আগের প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় কনফার্ম জান্নাতি আপা, না মানুষটা অভিনয় ভালো পারতো, সিরিয়াসলি অ্যাক্টর, শি ওয়াজ আ ভেরি অ্যামেজিং অ্যাক্টর। এত সুন্দর অভিনয় মাশাআল্লাহ, यार मैंने जिंदगी में ऐसा एक्टिंग कभी भी नहीं देखा माशाআল্লাহ। এত সুন্দর অভিনয় কেমনে করতে পারে? আপনাদের মনে আছে কিনা? স্যারেরও মনে থাকবে, আই হোপ যে আপনাদের সবার মনে আছে। মেবি 2 আগস্ট অথবা 3 আগস্ট ঢাকা মেট্রো রেলে আগুন লেগে গেল ছাত্র জনতার ক্ষোভের মাধ্যমে। তো যাই হোক, আমাদের আপা মিডিয়ার সামনে আসলেন, এসে কি যে কান্না, বলতেছে যে এই মেট্রো রেল ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। আমি বললাম 300 কোটি, ये तो बहुत बड़ा नुकसान हो गया, এত বড় লস। ছাত্ররা কাজটা মোটেও ঠিক করে নাই, একদম ঠিক হয় না। তো 5 আগস্ট আসলো, আমাদের আপা দিল্লি চলে গেলেন, ডক্টর ইউনূস সাহেব আসলেন, ছাত্র জনতার মাধ্যমে পরে খবর পেলাম মিডিয়ার মাধ্যমে 300 কোটি, আর ये तो बहुत दूर की बात है, তো অনেক দূরের কথা, মাত্র 20 কোটির কমেই ঠিক হয়ে গেছে। তাহলে এবার ভাবেন তো, এক চান্সে যেই মহিলা 280 কোটি মারতে পারে, সেই মহিলা 16 বছরে কয় কোটি মারতে পারে? অতএব আমি দুটি কথা বলি, মূল কথা, এই ভূমিকার কথা শেষ করে ফেলবো, আমাকে মূল বিষয় ওয়াচ করতে হবে। আশা করছি এখানে কেউ দ্বিমত হবেন না আমার কথার সাথে, যদি মুসলমানের বাচ্চা আপনি হয়ে থাকেন। 2টা দাবি আজকে আমার মাহফিলে আছে। বলেন তো আমার হাত দেখে কয়টা? বাচ্চার সাউন্ড বেশি তোমাদের চাইতে। হোয়াট ইজ দিস? বলো সবাই, কয়টা? 1 নাম্বার, আগামীতে বাংলাদেশ নির্বাচন হবে, প্রধানমন্ত্রী যেই হোক এটা পরে দেখা যাবে, তবে প্রথম দাবি মুসলমানদের কলিজার দাবি। আর আমি আসিফ হুজুর, এটা আসিফ হুজুর হিসেবে বলছি না, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি, আমরা আগামীর বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। দ্বিমত না একমত? আসতে কেন বলেন, দ্বিমত না একমত? You have to go to agree, আপনাকে একমত হতেই হবে। There is no another option, ভিন্ন কোনো অপশন আপনার কাছে নাই। 1 নাম্বার, নারীকে আমরা ক্ষমতায় চাই না। সেকেন্ড, আমরা যে শুধুমাত্র পুরুষকেই চাই, it's exactly not like that, এটা ব্যাপারটা মোটেও পরিপূর্ণ এরকম নয়। আমরা সাতক্ষীরার মুসলমান, আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে চাই আগামীর বাংলাদেশে এমন একজন পুরুষ প্রধানমন্ত্রী হবেন যার যোগ্যতা হবে এমন, যিনি একই সময়ে দাঁড়িয়ে জাতীয় সংসদে বাংলাদেশের পক্ষে বক্তব্য পেশ করবেন এবং তার কোয়ালিফিকেশন, তার ইস্তেদাদ, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে
আমার দেশের প্রধানমন্ত্রী যেমন জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখবে, তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। সাথীরা, কারা কারা একমত? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ স্লোগানকে কবুল করুন। পড়েন সবাই আমিন। কি বলবো, হক কথা বললে তো জামাত ইসলাম হয়ে যাবে, শিবির হয়ে যাবে, কোথায় যাব বলেন না? এই যে দেখেন, আমাদের সকলের কলিজার টুকরা প্রিয় মিজানুর রহমান আজহারি হুজুর, কথা ঠিক আছে বলো? 2020 সালে বলা হলো উনি হচ্ছেন জামাতের প্রোডাক্ট, ওনাকে দেশে আর রাখা যাবে না। যারা রাখতে চায় নাই তাড়িয়ে দিয়েছিল, আজ তারা মামুর বাড়ি দিল্লি পালিয়ে গিয়েছে। আজহারি তার মাতৃভূমি বাংলাদেশে বিজয়ের বেশে ফিরে এসেছে। অতএব ওই জামাত ইসলাম বলে ট্যাগ দিয়ে চালায় দিবা, ওই দিন শেষ। এগুলো মানুষ আর এখন খায় না, এগুলো বললে মানুষ এখন মজা নেয়। এখন কথা একটা স্পষ্ট কথা, কোন দলের পক্ষ হয়ে আমি আসিফ হুজুর বলছি না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা চলবে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা চলবে। যেখানে বাধা দিতে আসবে তার সঙ্গে যুদ্ধটা ফরজ হয়ে যাবে। সাথীরা ভাই, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তোলেন তো। বউ আছে? বউ আছে? আছে, যে স্যারেরও বউ আছে, মাশাআল্লাহ, আপনাদের আছে। আচ্ছা, হাত নামা। এই যে কালো গেঞ্জি, এই যে কালো গেঞ্জি, এই যে এই ছেলেটা কই যাও? না না, বসো না, বসো বসো বসো। এটা তোমার শ্বশুর বাড়ি নয়, এটা মামুর বাড়ি নয়, এটা তাফসীর মাহফিল। এখানে আসা যায়, বসা যায়, ওয়াজ শোনা যায়, উঠে যাওয়া যায় না, ঠিক কিনা বল? খবরদার সোনামণি, কোথাও যেও না, চুপ করে বসে থাকো। নতুন মনে হয়, তাই না? আচ্ছা, এবার যাদের বউ নাই, সিঙ্গেলরা, হাত তুলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কারো বউ নাই? এ কি রে, তোমাদের কারো বউ নাই? আল্লাহ আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। আমিন। ওই যারা আমিন কও নাই, কেউ বউ পাবো না তোমরা। আমিন। আরে ইয়ার জোর সে বলো আমিন। পিচ্চিরাও কয় আমিন, ও কি বোঝে? আমি মাঝে মাঝে যুবকদের পক্ষ নিয়ে এটাই বলি আমার আব্বা জানদেরকে, যে আব্বা জান, আপনার ছেলের শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না, একমাত্র চরিত্রবান বউ দিয়ে যুবকদের শীত দূর হবে, আর চরিত্র ঠিক হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আব্বা যে কিসের জন্য বোঝে না তা আমি নিজেও বুঝি না। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই কি রে বাবা, আমি তো আমিন কইতে কই নাই। আচ্ছা বলেন সবাই আমিন। যুবকদের আমিনের সাউন্ড বলছে এই শীতকালে যুবকদেরকে বিয়ে দেওয়া লাগবে। আসুন আমরা সবাই মিলে 3টা তাকবীর দেই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় কলিজার টুকরা সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের এই সাতক্ষীরার মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা, আমি আপনাদের পক্ষ শক্তি হয়ে কাজ করার বেস্ট ট্রাই। বিবাহিত ভাইরা একটা কাশি দেন গলা ঠিক করার জন্য। আচ্ছা, মোটামুটি আওয়াজ আছে, দেখা যাক। সিঙ্গেলরা চুপ থাকবা, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা সবাই মিলে তাকবীর দেন। নারায়ে তাকবীর। এই আওয়াজ ভালো আছে রে সিঙ্গেল ভাইরা? তোমরা কি হেরে যাওয়া রে ভাই? হারবা নাকি ভাই? হেরে যাওয়া যাবে না, মাশাআল্লাহ। এবার সিঙ্গেলদের পালা। বিবাহিত ভাইরা আপনারা চুপ থাকুন। আমার পাশে স্যার আছে, এখানে সব মান্যগণ্য ব্যক্তিরা বসে আছে, তাদের উপরে ছেড়ে দিলাম, কে জিতে তারাই নাম্বার দিবে। সিঙ্গেলরা একটা কাশি দাও। আল্লাহ মাফ করো, কে যে জিতে কে হারে একমাত্র আল্লাহ মাহমুদ ভালো জানে।
আচ্ছা, সিঙ্গেলরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা চুপ থাকবেন। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। স্যারও ডিক্লেয়ার দিয়েছে যে সিঙ্গেলরাই জিতেছে। আসলে কষ্ট বেশি তো মনে, তাই কষ্টটা তাকবীরের মধ্যেই বের হয়ে আসছে, ঠিক আছে? আল্লাহ তাআলা সবাইকে দিনদার নেককার মেয়ে পাওয়ার তৌফিক দান করুন। এবার আমরা সবাই মিলে একটা লাস্ট তাকবীর দিব, এরপরে মূল সেন্ট্রাল থিম থেকে আলোচনা শুরু হবে। তবে এই তাকবীরটা এত জোরে হবে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। সবাই একটা কাশি দেন, কোনো ভাগাভাগি নাই, এবার সবাই মিলে সাতক্ষীরার সন্তান প্রমাণ করবেন আমরা কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাতক্ষীরাবাসী যেখানে, মাশাআল্লাহ। আমি কবে আপনাদের সঙ্গে আর দেখা হবে এটা আমি জানি না। আপনাদের সবার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, হাদিয়া। নিবেন इंशाअल्लाह? निबेन सबाई इंशाअल्लाह। ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है, सिर्फ एक इंसान को मिलेगा। जे कोनो एकजन पाबे। देखी तो गिफ्टটা কি আনতে মনে আছে না ভুলে গেছি? আচ্ছা আচ্ছা, মনে আছে। আমি আজকে আমার একটা ইউজ করা বেস্ট পাকিস্তানি টুপি হাদিয়া দেওয়ার জন্য নিয়ে আসছি। তবে আবারও বলছি, হাত তুলে কোনো লাভ নাই, একজন পাবে, যোগ্যতা থাকতে হবে, একটা শর্ত আছে। আগে একটু শো অফ করি, একটু ভাব নেই, হয়তো বুঝবেন না টুপির দাম কত বেশি। এই টুপিটা আমি নিজের জন্য পাকিস্তান থেকে অর্ডার দিয়ে নিজে নিয়ে আসছি। এটা আপনি বাংলাদেশে অরিজিনাল প্রোডাক্ট কোথাও পাবেন না। এটা আমি নিজের জন্য ফ্রম পাকিস্তান স্পেশালি আই হ্যাভ অর্ডার জাস্ট ফর মাই সেলফ, আমার জন্য আমি নিয়ে আসছি আমার সাইজে। তো এইটা আমি আনার সময় বড্ড কষ্ট লাগছিল যে কাকে দিব, শখের একটা টুপি। তো আশা রাখছি যে কোনো একজন অবশ্যই পাবেন, শর্তটা আমার থেকে শুনে নেন। বামে একজন বাবু কথা বলছে, ওকে তোমরা যে আছো চুপ করায় দাও, আমার চোখে পড়ছে না, আওয়াজ যেন না হয়। হ্যাঁ, আমি যদি বাজে ব্যবহার করি এটা রেকর্ড হয়ে যাবে, বোঝার চেষ্টা করো। শোনো, এখানে তোমরা 500, 600, 2000, 3000 লোক আছো, বিশ্বাস করো মিডিয়াতে কালকে একটা উল্টাপাল্টা হইলে ট্রল দিয়ে পুরো মিডিয়া ভরে যাবে। এই জন্য আমি তোমাদেরকে ধমক দিতে আসি নাই, তোমরা আমার কলিজা, তোমরা আমার ভালোবাসা। তোমাদেরকে যদি আমি ছোট করি আমি ছোট হয়ে যাব। যুবকরা আছে বলে তো আসিফ হুজুর জিরো থেকে হিরো হতে পেরেছে। সো ইউ আর মাই স্ট্রেংথ, ইউ আর মাই পাওয়ার, ইউ আর মাই মোটিভেশন। তোমরা আমার শক্তির জায়গা। মেহেরবানি করে তোমরা আর কোনো আওয়াজ করো না, মেহেরবানি। তোমাদের পায়ে আমার হাত, কোনো আওয়াজ। সামনে সব ঠিকঠাক, ডানে ওরা চুপচাপ আছে, আওয়াজ করো না। আলোচনা শুরু করছি কোরআন থেকে। আচ্ছা, প্রশ্ন উত্তর করি আগে। বলুন তো সাতক্ষীরার ভাইয়েরা, আমরা কি সবাই আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? হতে মনে যায়? চায়। আচ্ছা, আর একটা প্রশ্ন করি। মনে করেন যে আল্লাহ আপনার সবচেয়ে কাছের বন্ধু। আচ্ছা, মুসলমান হিসেবে যদি আল্লাহ আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে যায়, আমার কি চাওয়ার মতো পাওয়ার মতো আর কিছু দুনিয়াতে থাকতে পারে? এটাই তো সবচেয়ে বড় চাওয়া। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজ আমরা কোরআন থেকে, হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক জেনে নিব যে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হওয়া যায় কেমনে। আপনারা হয়তো বা নামটা শুনেছেন, মেবি ইউ অল নো দ্যাট, সবাই জানেন। মাওলানা তারিক জামিল নাম শুনেছেন? তারিক জামিল পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। আসলে ওনাকে আমি অনেক ভালোবাসি, বুঝছেন। আমি তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উর্দু ভাষা নিয়ে আমার লম্বা সময় পড়াশোনা হয়েছে, আমার কিতাব পরীক্ষা উর্দুতে দিয়েছি। তো উর্দু ভাষা আমাদের কাছে বলতে গেলে কিছুটা বাংলার মতো। শো অফ করছি না। তো ওনার বক্তব্য যখন শুনি আমার গায়ের লোমগুলো মানে অটোমেটিক দাঁড়ায় যায়, অটোমেটিক।
আমার অনেক এরকম হয়েছে মাঝে মাঝে যে আমি তারিক জামিলের ওয়াজ শুনতেছি, আই এম ওয়াচিং হিজ ভিডিওস অন ইউটিউব, আমার চোখ দিয়ে যে কখন পানি বের হয়ে গেছে আমি টেরও পাইনি। এতটা তাসির, এতটা প্রভাব তার কথার ভেতরে। আর আমাদের বাংলাদেশ কি হয়ে গেছে, আমি আমাকে দিয়ে বলি, মানুষ এখনকার বক্তাকে জাস্টিফাই করে চেহারা দেখে, ভিউ দেখে, ইংরেজি দেখে, ফ্যান ফলোয়ার্স দেখে। বড় বাস্তব কথা। আচ্ছা একটু বিবেক দিয়ে ভাবেন তো, ফ্যান ফলোয়ার্স হয় যদি একজন বক্তার যোগ্যতা সবচেয়ে বড় সার্টিফিকেট হয়, আর ভালো মানুষ সবচেয়ে বড় নমুনা হয়, আমার চোখে হিরো আলমের মতো ভালো মানুষ আর কেউ নাই। কি আমি কথা ভুল বললাম না ঠিক বললাম? এই চিন্তা চেঞ্জ করেন। আমাকে আসিফ হুজুর অনেক ফেমাস, টিকটকে আসিফ হুজুরের ভিডিও ভাইরাল, ফেসবুকে ভাইরাল, ইউটিউবে ভাইরাল না, এই চিন্তা করলে হেদায়েত কখনো আসবে না। আপনি আমাকে দেখবেন ইসলামের দায়ী হিসেবে, আমার কথাগুলো শুনবেন কানের মজার জন্য নয়, একমাত্র হেদায়েতের জন্য, ঠিক কিনা বলেন? মাওলানা তারিক জামিল একটা কথা মাঝে মাঝেই বলেন আল্লাহকে নিয়ে, দ্যাট হ্যাজ টাচড মাই হার্ট, এটা আমার কলিজায় আঘাত লেগেছে। ওনার কথাটা আমি উর্দুতে কোট করছি আগে, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, এরপরে বাংলায় তর্জমা করে দিব সাতক্ষীরার প্রিয় ভাইরা। মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। কত মারাত্মক কথা যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে সব পেল, সব পেল, আল্লাহকে পেয়েছে, সব পেয়েছে। আর একজন বান্দা দুনিয়াতে আল্লাহকে পায় নাই, দুবাইয়ে ফ্ল্যাট আছে, সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে, মালয়েশিয়াতে ফ্ল্যাট আছে, ঢাকার গুলশান, বনানী, মোহাম্মদপুর, উত্তরা, বনানী, যমুনা ফিউচার, বসুন্ধরা, সব জায়গায় তার নামি দামি ফ্ল্যাট আছে, কিন্তু আল্লাহকে পায় নাই, তার মানে সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। আপনার সবাই দ্বিমত না একমত? দ্যাট মিনস अल्लाह मिला तो सब कुछ मिला, अल्लाह ना मिला तो कुछ भी ना मिला। The main destination is Allah subhanahu wa ta'ala। আমাদের সকলের আসল গন্তব্য এক সত্তা, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আজ আমরা সেই আল্লাহকে পাওয়ার জন্য কোরআন থেকে বেশি নয়, আমার আঙ্গুল দেখলেই আপনারা সংখ্যা বলে ফেলবেন, 7টা আমল শেয়ার করব। বলেন সবাই কয়টা? একটু জোরে বলেন কয়টা? এই 7টা আমল আপনি চাইলে মোবাইল ফোনে লিখতে পারেন, আপনি চাইলে, অথবা আপনি চাইলে কাগজে কলমে লিখতে পারেন। এতে করে কি হবে, শেষে যখন আমি বলবো 7টা আমল, কে বলতে পারবা এদিকে আসো টুপি দেওয়ার জন্য? আপনি যদি 7টা আমল বলতে পারেন 3 বার বেঁধে 3 চান্সে, আমি আসিফ হুজুর আপনাকে ওয়াদা দিলাম এই টুপিটা আমি নিজে আজকে আপনাকে পরিধান করে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এবার সবাই উত্তর দেন, আমরা শুরু করে দেই। বলেন তো আল্লাহকে পাওয়ার কয়টা আমল আজকে আমরা শুনবো? 7টা। নাম্বার 1, প্রথম শর্ত হলো যেই বান্দা আল্লাহর সবচেয়ে নিকটতম বান্দা হতে চায়, যেই বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে চায়, প্রথম শর্ত হলো তাকে তার আত্মার পরিশুদ্ধি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের ভেতরে, কদ আফলাহা মান যাক্কাহা, indeed the successful one is who purifies his heart। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আলার ভেতরেও এইটা আছে, কদ আফলাহা মান তাযাক্কা, যেই বান্দা তার আত্মার পরিশুদ্ধি করেছে তার মতো সফল বান্দা আল্লাহর চোখে দ্বিতীয় আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আচ্ছা এবার একটা প্রশ্ন করব, উত্তর দিবেন সবাই, তোমরা উত্তর দিবা, আপনারা সবাই। এই কোরআনে একজন ব্যক্তির নামে এমন একটা সূরা আছে, তারই নামে সূরা, তবে তিনি কোনো নবী নন, তিনি কোনো সাহাবী নন, কিন্তু তার কথা, তার দেওয়া ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে
যে আল্লাহ রাব্বুল আলামিন তারই নামে একটা সূরা কোরআনে নাজিল করেছে। ব্যক্তির নাম কি? লোকমান। স্যারও বলেছে, আপনারাও বলেছেন, বামের ভাইয়েরা আপনারা বলেন নাই, আমি জানি আপনারা পারবেন, সবাই মিলে বলেন। ব্যক্তির নাম ছিল কি? লোকমান। লোকমানে হাকিম ছিলেন একজন প্রফেশনাল রাখাল, ছাগল চড়াতেন। একবার লোকমানের মালিকের কাছে একজন যুবক আসছে, ডাক দিয়ে বলছে, লোকমানের মালিক, তোমার কাছে যেই যুবক লোকমান নামে কাজ করে, যদিও সে পেশায় একজন রাখাল, তবে তার উইজডম, তার মেধা, তার জ্ঞান এতটা আকাশচুম্বী। যখন সে কোথাও রাখাল হয়ে গরু চড়াতে যায়, ছাগল চড়াতে যায়, তার প্রজ্ঞাপূর্ণ কথা শুনবার জন্য গ্রামের হাজার হাজার মানুষ একটা মাঠে একত্রিত হয়ে যায়। কোন সবাই সুবহানাল্লাহ। ওটা কোনো সাধারণ মানুষ নয়। তো লোকমানের মালিক বলছে, তোমার মাথা ঠিক আছে মিয়া, ও তো সাধারণ ছেলে, রাখাল, ওর কোনো জ্ঞান নাই, কিছু নয়। তো যুবকটা বলছে, ঠিক আছে, যদি বিশ্বাস না হয় ওকে ডেকে আপনি টেস্ট করেন, আপনি আমার কথার সত্যতা পেয়ে যাবেন। লোকমানে হাকিম আগামীকাল সকালবেলা বাসায় এসেছে। তো মালিক বলছে, লোকমান তা এদিকে আসো। বলছে, মালিক কি হয়েছে বলেন, কি হুকুম দিবেন? মালিক বলছে, লোকমান যাও একটা কাজ করে আসো, একটা গরু জবাই দাও, ছাগল জবাই দাও। বলছে, ঠিক আছে মালিক, তারপরে কি করব? মালিক বলছে, আখরিজ মিনহা আতইয়াবা মুযগাতাইন। ছাগল জবাই করার পরে এই মাদ্রাসার ছাত্র ওইটা কই যায়, ওই যে ডান পাশে, এই চাদরওয়ালাই কই যাও, বসো। কেন উঠবা? তুমি আসছো কেন? কলিজার ভাই আমার, তুমি তো আমার ছাত্র ভাই, আমি তো মাদ্রাসার ছাত্র। কলিজার ভাই যেও না, খারাপ দেখায়, সাতক্ষীরার বদনামটা সত্য হয়ে যাবে। একজনও উঠবেন না, যে উঠবে নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসাই দিবেন। এই মাহফিলে এসে বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না, ঠিক কিনা বলে? গিয়েছে ছাগল জবাই করার জন্য, ছাগল জবাই করেছে। ছাগলের বুক থেকে সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। সাতক্ষীরার ভাইয়েরা উত্তর চাই সবার থেকে, কি কেটেছে? একটু জোরে বলেন, কি কেটেছে? বলছে, মালিক এই নেন ছাগলের সবচেয়ে পবিত্র অংশ, নেন। মালিক বলছে, রাইট, কাজটা ঠিক করেছো, এটাই ছাগলের সবচেয়ে পবিত্র অংশ। লোকমান, ইউ আর রাইট, কাজটা ঠিকঠাক ছিল। হে লোকমান, ইযহাব, আবার যাও, ওয়াযবাহ শাতান, এবার আরেকটা ছাগল জবাই করবা, তবে আগের বার নিয়ে আসছো পবিত্র অংশ, এইবার আনবা, আখরিজ মিনহা আখবাথা মুযগাতাইন, সবচেয়ে নাপাক অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান আবার গিয়েছে, আবার ছাগল জবাই করেছে, আবার সেই কলিজা কেটেই মালিকের কাছে নিয়ে আসছে। মালিক এই নেন কলিজা। মালিক বলছে, লোকমান ডাজন্ট মেক এনি সেন্স। না লোকমান, তোমার ব্যাপারে শুনলাম তুমি বড্ড চালাক ছেলে, বুদ্ধিমান ছেলে, বাট তুমি যে কাজটা করলা তুমি মোটেও বুদ্ধিমান না, তুমি বোকার ঘরের বোকা। লোকমান বলছে, মালিক কেন, আমি কি করলাম? মালিক বলছে, লোকমান বললাম পবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা, বললাম নাপাক অংশ আনো, তাও আনলা কলিজা। একই একটা অংশ একই সময় পবিত্র, একই সময় অপবিত্র হয় কেমন করে লোকমান? তোমার তো মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই দেখছি। লোকমান বলছে, মালিক আমি কি বুদ্ধিমান না বোকা, দ্যাটস আ ডিফারেন্ট সাবজেক্ট, দ্যাটস আ ডিফারেন্ট টপিক, ভিন্ন বিষয়। তবে মালিক সত্য কথা হলো, দেখেন কথাটা সত্য হয় কিনা, বাস্তব কথা দেখেন। উনি বলছেন যে প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে, প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে। প্রত্যেকটা প্রাণী, চাই মানুষ হোক, কুকুর হোক, হাতি হোক, জানোয়ার হোক, সবার দেহে একটা গোস্তের টুকরা আছে। এইটা যখন পবিত্র থাকে পুরো দেহটাই পবিত্র থাকে, এইটা নষ্ট হয়ে যায় পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হচ্ছে তোমার হৃদয়, এটার নামই হচ্ছে আত্মা। তার প্রমাণ দেখেন। আচ্ছা, আপনারা একজন হুজুরের নাম বলবো, বজলুর রশিদ হুজুর নামে কোনো হুজুরের নাম শুনেছেন? হ্যাঁ, ওনার বাসা কিন্তু বগুড়াতে। উনি সেই দিন একটা ওয়াজে ছোট্ট একটা মজার গল্প বলেছিলেন বোঝাবার জন্য। আমি কি বলা যাবে নাকি যাবে না?
না যাবে না মনে হয়, যাবে 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 যাবে। আসলে বলতে গেলে দুইটা কথা বলবো। এক, 5 আগস্টের পূর্বে যত পুলিশ ছিল তার বেশিরভাগ পুলিশ ছিল সরকারের পাট চাটার দালাল। আর যত নেতা ছিল তার 80 ভাগের নেতা বেশি ছিল এইরকম যারা ক্ষমতার পাগল, টাকার পাগল, সাতক্ষীরার ভাড়া, বলো ঠিক কিনা? তো হুজুর এক জেলায় গিয়ে ওয়াজ করছে, রাত বাজে 11:30 বা 12টার কাছাকাছি। হঠাৎ করে একজন নেতা আসছেন মাহফিলে। নেতার চামচারা স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগত। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা সাহেব এসেছেন হুজুরের পাশে, স্যার যেমন আমার পাশে বসে আছে, নেতাও পাশে বসেছে। নেতার অ্যাটিটিউড খুব বেশি একটা সুবিধার না। নেতা এসে যে আমার যুবক ভাইয়েরা যারা কমিটিতে আছে বলছে, ছেলেবেলে হুজুরকে বলো মাইক ছাড়তে, আমি কথা বলবো। নেতা আসছে, যুবকরা জানে নেতার কথা না শুনলে বাস খাওয়া লাগবে পরে, তাই বাধ্য হয়ে হুজুরকে বলছে, হুজুর কানে কানে মাইকটা ছাড়েন, নেতা সাহেব কথা বলবে। হুজুরও ভাবছে চলছে আওয়ামী শাসন, উল্টাপাল্টা করা যাবে না, যা বলবে বলুক, আমি চুপচাপ শুনি। হুজুর মাইকটা দিয়ে দিয়েছে। এখন আমি কেমনে বুঝাই? আচ্ছা, মনে করেন এটা হচ্ছে আমার হাতে বোতল না, ইটস জাস্ট লাইক হ্যান্ড মাইক, এটা হ্যান্ড মাইক, ঠিক আছে? নেতা সাহেব হ্যান্ড মাইকটা মুখে নিয়েছে, সালাম কালাম কিছু নাই। প্রথমেই বলছে, নামাজ 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 নামাজ, খালি নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুরের কাছ থেকে এটা কি আইসে কোয়ানতে, এর বাড়ি কোনে? আরে কে এটা? यार ये तो जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। এরকম নেতা তো আমি আজীবনেও দেখি নাই রে ভাই, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। তো নেতা সাহেব নামাজ নামাজ করতে করতে মুখের মধ্যে ফেনা উঠে গেছে, ওয়াজ করে বের হয়ে চলে গেছে। হুজুর কিন্তু খুবই চালাক, মুরব্বী তো, ভেরি স্ট্রং, কথাবার্তা সেই। তো নেতার চামচা একটা পেছনে ছিল হুজুরের, ওই বেটাও যাচ্ছে, ওর হাত ধরে বলছে, বেটা এদিকে এদিকে, বলছে কানে কানে কথা আছে, কানটা দাও তোমার। তো হুজুর বলছে, কিরে তোদের নেতা তো অনেক ভালো রে, মাশাআল্লাহ, দিনে তো কমপক্ষে 70-80 রাকাত তাহাজ্জুদ তো অবশ্যই পড়ে। নামাজ নামাজ এত ওয়াজ করলো নামাজ নিয়ে, অবশ্যই তোর নেতা নামাজি নেতা, তাই না রে? যুবক বলছে, হুজুর কিসের নামাজি? ওর সঙ্গে 5 দিন ধরে আমি 8 মতো লেগে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। এখন আপনি আমাকে বলেন, নেতার জামা কাপড় তো ঠিকঠাক, নেতার বক্তব্য ঠিকঠাক, তবে নেতার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। নেতার আত্মা নষ্ট। তবে এই আত্মা হচ্ছে মোট, আপনারা আমার ওয়াজটা যদি আজকে শোনেন, এতটুকু লিখে দিতে পারবো, হতে পারে আজকের এই ওয়াজটা আপনাদের জন্য হেদায়াতের ওয়াসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তবে আমি যদি এখন মাহফিল থেকে নেমে যাই, কারো পকেটে হাত দেই, কয়েকটা পকেটে হাত দিলে আমার মনে হয় বিড়ির প্যাকেট বের হতে পারে। হাসবেন না, না না না, আমি হাসির জন্য, মজার জন্য মোটেও বলি নাই। এই বিড়ির প্যাকেট নিয়ে যাওয়ার সময় টানতে টানতে বাসায় ফিরে যায়, চায়ের দোকানে বসলে 2 ঘন্টা কেটে যায় সিনেমা দেখতে দেখতে, পরোয়া হয় না। আর তাফসীর মাহফিলে 1 ঘন্টা আল্লাহকে পাওয়ার জন্য ওয়াজ শুনবে, এই ওয়াজের সময়টা মুরব্বী যুবক অনেকেই খুঁজে পায় না, ঠিক কিনা বলেন? দেখবেন দোয়ার আগে কেউ উঠে যায়, খেয়াল রাখবেন। এবার দেখেন, আত্মা হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার সুস্থ, 2 নাম্বার অসুস্থ, 3 নাম্বার মৃত। কয়টা বললাম সবার থেকে শুনতে চাই। 1 নাম্বার সুস্থ, ডানে আওয়াজ বামে আওয়াজ নাই। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার মৃত। 3 নাম্বার কি? সুস্থ আত্মা কাকে বলে? হৃদয়ের মধ্যে শিরিক নাই, বেদাত নাই, অহংকার নাই, এই আত্মাকে শুদ্ধ আত্মা বলেছে একজন, তিনি কে? فَالْيَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ। 1 নাম্বার সুস্থ আত্মা। 2 নাম্বার হলো অসুস্থ আত্মা। এটা বোঝার জন্য একটা এক্সাম্পল দিতে হবে ভাই, আর কথা বোঝার জন্য মনোযোগ দেওয়া লাগবে। আচ্ছা, এখন যে আমরা বসে আছি, রাত মনে করেন যে আনুমানিক 12টার কাছাকাছি বাজে, মনে করেন এক্সাম্পল হিসেবে 2000 কত সালে? এটা
আরে यार बात करो मुझसे কথা কন কত সাল আচ্ছা এখন তো সাতক্ষীরাতে মাশাআল্লাহ দেখলাম সাতক্ষীরা সদর হসপিটাল বিশাল বড় আপনাদের ক্লিনিক আছে মেডিকেল আছে আপনাদের ডাক্তারের চেম্বার আছে এখন 2025 সালে এসে যদি আমি বলি 1925 সাল তখন কি এমন ভিআইপি ক্লিনিক মেডিকেল হসপিটাল ছিল 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 না তখন কি ছিল আমার মুরব্বি আব্বা জানগুলো ভালো বুঝবে তখন ছিল ওঝা তখন ছিল কবিরাজ তখন ছিল হাকিম তো দেখেন একজন যুবককে সাপে কেটেছে সাপে এখন যুবকটার যে সাপে কেটেছে যুবকটা বুঝবে কেমনে এটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ যুবকটা বোঝার জন্য কবিরাজের কাছে আসতো এসে বলতো স্যার আমার হাতের বাম দিকের এই জায়গায় সাপে একটা ছোবল দিয়েছে বিষ দিয়ে দেখেন তো আমার অবস্থা কেমন হচ্ছে ডাক্তার সাহেব সাপটা কি বিষহীন না বিষাক্ত বোঝার জন্য একটা বাটি নিয়ে আসতেন বাটির ডান দিকে একটা মরিচের গুঁড়া রাখতেন মরিচের গুঁড়া আর বাম দিকে কথা কে বলে পাশে না তোমরা আসলে সুবিধা না ভালোবাসা বোঝার যোগ্যতা তোমাদের মধ্যে একদমই নাই বামের যারা ছিল কাজটা ঠিক করলাম না এত ভালোবাসা হাতে পায়ে ধরে বললাম আওয়াজ কইরো না বুঝলা না ঠিক আছে তোমরা না বুঝলে তোমাদেরকে বুঝাবে কে আমার জায়গা থেকে আমার দায়িত্ব আমি শেষ করছি কলিজার ভাইরা একদিকে মরিচ আর একদিকে লবণ আমার দিকে তাকায় উত্তর দেয় না একদিকে মরিচ আর একদিকে লবণ বলতো এদিকে আসো বের করো জিহ্বা বের করো জিহ্বা বের করতো সাপে কাটা ব্যক্তিটা ওর ঠোঁটে মরিচ দিত বলতো এই কেমন লাগে স্বাদটা কেমন লাগে তো যুবক যদি বলতো যে কবিরাজ সাহেব স্বাদ তো মরিচের পাইনসা পাইনসা লাগে মরিচ যে খাইলাম তো মরিচ মনে হয় না পাইনসা পাইনসা লাগে আমার কাছে কবিরাজ বুঝে ফেলতেন এটা কোনো বিষহীন সাপ নয় বিষাক্ত সাপের ছোবল লেগেছে কেমনে বুঝতেন কারণ হলো বিষাক্ত সাপের ছোবল দিলে মানব দেহের প্রথম ক্ষতি কি হয় স্বাদ মরে যায় জিহ্বায় কোনো স্বাদ থাকে না তখন সবকিছু পাইনসা পাইনসা লাগে কোনটা মরিচ কোনটা মিষ্টি কোনটা ঝাল মানুষ বুঝে না ফিল হয় না আল্লাহর হাবিব বলেছেন মানুষের জীবনে বিষাক্ত বিষধর সাপের নাম সাপ নয় ইবলিস শয়তান সবচেয়ে বড় শয়তান সবচেয়ে বড় বিষাক্ত সাপ এটা যখন তার ওয়াসওয়াসা দিয়ে মানুষকে ধোকায় ফেলে দেয় তখন মানুষের ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন মেয়েদের বোরকা পরতেও ভালো লাগে আবার বোরকা পরে রাস্তাঘাটে বয়ফ্রেন্ডের সঙ্গে নষ্টামি করতেও ভালো লাগে তখন সব ভালো লাগে তোমরা আমার কথায় অনেকে রাগ করে ফেলবা তবু বলে ফেলি আপনাদের সাতক্ষীরার পাশে একটা জেলা আছে নাম হচ্ছে যশোর নাম শুনছেন না আজহারী সাহেব আসলেন যে আপনাদের যশোরে আমি আবার যশোরে কয়েকদিন যাবৎ ছিলাম যশোরের আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টে ওর পাশেই সাতক্ষীরা সদর শহর আর কি মানে আমি অবাক হয়ে গেলাম মানে কি একটা অবস্থা দেখেন মানে মেয়েরা কিন্তু আজকাল বোরকা ভাই পর্দার জন্য পরিধান বেশিরভাগই করে না রাগ করবেন না আমারও বাসায় মা বোন আছে আমরা শ্রদ্ধার সাথেই বলতে চাই মানে অবাক হয়ে যাই হাতে মোজা পায়ে মোজা ইভেন পুরো মুখটাই বোরকা হিজাব নেকাব দিয়ে ঢাকা মেয়েটা হিজাব নেকাব পরে পার্কের মধ্যে গিয়ে বাদাম খাচ্ছে আর প্রেম করে বেড়াচ্ছে আর এত সুন্দর বোরকা দেখলে মনে হবে কনফার্ম